ভয়ে মৃত্যু যন্ত্রণায় কাতর, আরেকদিকে সুখদেব ব্রহ্মচারী, যিনি গো দহনকাল অর্থাৎ একটা গাভী দহন করতে যতটুক সময় লাগে ততটুক সময় একটা জায়গায় তিনি স্থিত থাকতেন না। আত্মদর্শী মহামানব সুখদেব ব্রহ্মচারী, তার সঙ্গে আজকে রাজা পরীক্ষিত হয়ে আমি সুখদেব ব্রহ্মচারীর শ্রীপাদ পদ্মে কিছু নিবেদন রাখব। তবে যার ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের প্রচেষ্টায় এই ধর্মীয় বাসর, আপনারা সবাই দীনবন্ধুর কাছে কামনা করবেন আমার দীনবন্ধু যেন তাদের দেহতরীর কাণ্ডারি হয়, তারা যতদিন জগতে থাকে যেন ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে মধুমাখা হরিনাম কৃষ্ণ নামের ভিতর দিয়ে যেন তাদের জীবন অতিবাহিত হয়। যাক, আমরা একটা মাঙ্গলিক ধ্বনি দিয়ে অনুষ্ঠান শুরু করব। আমার মায়েরা একটু জয়ের ধ্বনি, বাবারা একটু হরির ধ্বনি করবেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, শান্তি হরি প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, যার যার ইষ্ট প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আমি তত্ত্বকবি প্রয়াত শ্রদ্ধেয় অমূল্য রতন সরকার মহাশয়ের একখানা গান আপনাদের শ্রীপাদ পদ্মে নিবেদন করছি। ও তুই আর কতকাল পরের ঘরে ওরে থাকবি শোনাবো সাজ ওরে গেল রে তোর দিনের বেলা বইয়া পরের ঘরে থাকবি শোনাবো সাজ তোর দিনের বেলা ও তুই মন মানুষে ও তুই মন মানুষের কোন হারালি আপন কপাল সাজলো গেল তোর দিনের বেলা আর কতকাল পরে ঘরে থাকবি শোনাবো সাজলো গেল তোর দিনের বেলা কি হালকা একটু। ও তুই মন মানুষে ও তুই মন মানুষের কোন হারালি আপন কপাল বউ সাজলো গেল তোর দিনের বেলা আর কতকাল পরের ঘরে থাকবি শোনাবো বউ সাজলো গেল তোর দিনের বেলা সাথে সাথে আসবে যেদিন স্বামীর চিঠি অতর ভুল সাদিতে কুল পাবি না আল্লাহর বেটি সাথে সাথে আসবে যেদিন স্বামীর চিঠি অতর ভুল সাদিতে কুল পাবি না আল্লাহর বেটি কোথা যাবে খাট পালঙ্ক সোহাগের বাসর সোহাগের সেটা পাটি বাসের দোলায় যাত্রা হবে তো অতর শেষের বিদায় দিবে সবে শেষের বিদায় দিবে সবে হরি ধরি সাজলো
কবি বিজয় সরকার মহাশয় কলম দিলেন, কেবল যাই যাই বলে উঠেছে রোল আকাশ বাতাস ধনিয়া, জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া। আমরা জানি বউ মানে নারী বা রমণী, কিন্তু যদি তত্ত্বের ঘরে হিসাব করা হয় তাহলে এই বিশ্ব জগতে আমরা সবাই নারী, সবাই প্রকৃতি। পঞ্চ প্রকৃতি দিয়ে এই মানব দেহ গড়া, ক্ষিতি অপ তেজ মরুদ বম, মাটি আকাশ বাতাস জল মহাশূন্যতা দিয়ে প্রত্যেকটা মানব দেহ গড়া। তার মানে বিশ্ব জগতে আমরা সবাই নারী, একমাত্র অনাদিরাদি গোবিন্দ তিনি হলেন বিশ্বপিতা, আর আমরা সবাই নিত্য কৃষ্ণ দাস। তাই কবি বললেন, আর কতকাল পরের ঘরে থাকবি শোনাবো, যে ঘরটায় আমি বসত করছি ওই ঘরের মালিক এক সময় ছিল আমার ঠাকুর দাদা। ঠাকুর দাদা যখন মারা গেল ওই ঘরের মালিক হলো আমার বাবা। যেদিন বাবা জগৎ ছেড়ে চলে যাবে ওই ঘরের মালিক হব আমি, আবার আমি যেদিন জগতে থাকবো না সেদিন ওই ঘরের মালিক হবে আমার ছেলে। তার মানে এই বিশ্ব জগতে আমার বলতে কিছু নাই, আমরা সবাই পরের ঘরে 2 দিনের মুসাফির, 2 দিনের অতিথি, সকলকে একদিন এই জগৎ ছেড়ে যেতে হবে। তাই কবি বললেন, আর কতকাল পরের ঘরে থাকবি শোনাবো, ও বউ সাজলো গেল রে তোর দিনের বেলা বইয়া, দিন থাকিতে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ধরে এই সারা অঙ্গে কৃষ্ণ নামের তিলক মেখে সাধু সঙ্গে প্রেমানন্দে পারি ধর। তাই কবি কি গাইলেন, আলো থাকতেই অন্ধকারে ঘিরিবে এসে, কেমন করে যাবি লোব স্বামীর দেশে। স্বামীর দেশে আলো থাকতেই অন্ধকারে ঘিরিবে এসে, কেমন করে যাবি লোব স্বামীর দেশে। স্বামীর দেশে যাক চমকের ধমক সেদিন লাগবে না আর কাজে, শ্মশান ঘাটে নিয়ে যাবে নতুন বীজের সাজে। ও তোর শুভক্ষণে ঘাটে বসাবে, শুভক্ষণে ঘাটে বসাবে মেটে কলসি দিয়ে। সাজলো গেল তোর দিনের বেলা, আর কতকাল পরে ঘরে থাকবি শোনাবো, সাজলো গেল তোর দিনের বেলা। অমূল্য কয় ও শোনাবো ভালো যদি চাও, অসীম সেনার সঙ্গে আগে সই পাতায় এলো। সই পাতায় অমূল্য কয় ও শোনাবো ভালো যদি চাও, অচিন চেনার সঙ্গে আগে সই পাতায় এলো। সই পাতায় 7 সমুদ্র পার করে তোর স্বামীর দেশে নেবে, ও স্বামীর দেশে নেবে, গগন ছেয়ে লগন এসে ঘর পাতায় দেবে। ওরে নইলে শুধু কামতে হবে, নইলে শুধু কামতে হবে চুরাশি ভূমিয়া। সাজলো গেল তোর দিনের বেলা, আর কতকাল পরে ঘরে থাকবি শোনাবো, সাজলো গেল তোর দিনের বেলা। অনন্ত হে বিশ্ব